1946 में कोलकाता में हुई हिंसा, नोआखली के दंगे, कितने निर्दोष बंगाली मानुष, बंगाल के लोग उसकी भेंट चढ़ गए। চারিদিকে রক্ত, শুধু রক্ত। গলার নলি কাটা মানুষটার শরীরে জড়ানো ছিল পইতে। শিশু বুকে জড়িয়ে নিথর মহিলার পরনে বসন ছিল না। স্থান নোয়াখালী। ইতিহাস পরে এটিকে দাঙ্গা হিসেবে চালাতে চাইলেও এটি ছিল একটি সুপরিকল্পিত গণহত্যা। হিন্দুদের নরম মাটিতে বিড়ালের আঁচড় মারতে অজুহাতই যথেষ্ট। সেদিন কোজাগরী পূর্ণিমার চাঁদ উঠেছিল আকাশে। শ্যামপুর দায়রা শরীফে গোলাম সরওয়ার হুসেইনি হিংসার সলতে পাকাচ্ছিলেন। একটা গুজব তার কিছুক্ষণ আগেই রটেছিল। স্থানীয় জমিদার রাজেন্দ্র লাল চৌধুরীর বাড়িতে ভারত সেবাশ্রমের এক সাধু ত্রিয়াম্বকানন্দ নাকি বলেছেন মুসলমানের রক্তে মাতৃ আরাধনা হবে। গুজবের ওপর ভর করে পরের দিন হুসেইনি ফতোয়া জারি করলেন, ওই সাধুর মুন্ডু চাই। এমন একটা নির্দেশের অপেক্ষাতেই বোধহয় ছিল তার রক্তলোভী ভক্তরা। ক্ষুধার্ত নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ল স্থানীয় হিন্দুদের ওপর। 10 ঘড়িয়া বাজার লুট করা হয়, হিন্দু ব্যবসায়ীদের দোকানপাট লুট করা হয়, বইয়ে দেওয়া হয় রক্ত নদী। মুসলিমরা রাজেন্দ্রলাল চৌধুরীর মাথা কেটে পৈশাচিক উল্লাস করতে থাকে। এই ঘটনার পেছনে লুকিয়েছিল মুসলিম সরওয়ার হুসেইনির স্বভাবজাত হিংসা। নোয়াখালীর চৌধুরীদের ক্রমবর্ধমান রাজনৈতিক শক্তি মেনে নিতে পারেননি হুসেইনি। সেই দ্বন্দ্ব মেটাতে রক্তের নদী বইয়ে দিল নোয়াখালীর মুসলিমরা। জমিদার চৌধুরী কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। চিঠি গেল গান্ধীর কাছে, হুঁশিয়ারি চিঠি পাঠিয়েছিলেন হুসেইনি। গোটা ঘটনাকে জমিদারের অত্যাচারের বিরুদ্ধে স্থানীয়দের বিদ্রোহ বলে বর্ণনা করা হয়। চিঠিতে জমিদার চিত্তরঞ্জন রায় চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়। প্রত্যুত্তর না পেয়ে জমিদার চিত্তরঞ্জন রায় চৌধুরীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের ডাক দেয় হুসেইনি। মিয়ার ফৌজ এবং কাশেম ফৌজ রায়পুরের জমিদার বাড়ি অবরোধ করে। ধরা পড়লে অসহ অত্যাচারের মুখে পড়তে হবে পরিবারের মহিলাদেরও। সেই অত্যাচারের হাত থেকে বাঁচতে হিন্দু রায়চৌধুরীরা সকলে আত্মহত্যা করেন। এখানেই শেষ নয়। নোয়াখালী জেলার রায়পুর, রামগঞ্জ, বেগমগঞ্জ, লক্ষ্মীপুর, ছাগলনাইয়া, চাঁদপুর, চৌদ্দগ্রাম, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ এবং লাকসাম থানার বিশাল এলাকার 5000-এর বেশি হিন্দুদের খুন করা হয়। নোয়াখালীর এই হত্যাযজ্ঞ মোটেই দাঙ্গা ছিল না, কারণ নোয়াখালীতে হিন্দুদের শক্তি ছিল নামমাত্র। ওখানে শুধু হিন্দুদের হত্যা করা হয়নি, হাজার হাজার হিন্দু নারীকে গণধর্ষণ করেছিল মুসলমানরা। মুসলিম যাদের সব ক্ষেত্রেই নাকি ঈমান পাক্কা থাকে, জোর জবস্তি ধর্মান্তরিত করা হয়েছিল হিন্দুদের। জোর করে খাওয়ানো হয়েছিল গরুর মাংস। শুধু ধর্ম নয়, এখানে জড়িয়েছিল একটা নোংরা রাজনীতি, যার হোতা ছিল নোয়াখালী কৃষক সমিতির প্রভাবশালী নেতা পীরজাদা গোলাম সরওয়ার হুসেইনি। গোটা ঘটনাকে সামাল দিতে চূড়ান্ত ব্যর্থ হন গান্ধী। তার ছাগল কেটে তার সামনেই পরিবেশন করেন হুসেইনির আজ্ঞাবাহরা। ক্রীড়নক গান্ধী সুচতুর কৌশলে এই ঘটনাকে চাপা দিয়েছিলেন। হিন্দুদের রক্তে পিপাসা মিটিয়েছিল কিছু নরপিশাচ। আমরা জবাব দিতে পারিনি, আমাদের হাত বেঁধেছিল রাজনীতি। এরপরেও আমরা আলোচনা করব বঙ্গ বিভাজন নিয়ে। এখনো আমরা হিন্দু মুসলিম একটি বৃন্তে দুটি কুসুম তত্ত্ব নিয়ে বৈঠকখানায় চায়ের কাপে তুফান তুলব। এখনো আমরা সাম্যবেদের ধ্বজা তুলব। আমাদের বিবেক প্রশ্ন তুলবে না। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।